এখানে প্রথম তিনি একটি বাইসন শিকারও করেন। একটা জিনিস মনে রাখতে হবে, বাইসন মানে হচ্ছে ইন্ডিয়ান বাইসন বা গৌড়। বাইসন মানে কিন্তু একেবারেই বাইসন অরিজিনালি আমেরিকার একটি প্রাণী, সেটা কিন্তু এখানকার সাথে তার সেই যে স্পিসিসটা তার সাথে কোনো সম্পর্ক নেই, বাট স্টিল আমরা ইন্ডিয়ান বাইসন বলতে গৌড়কেই বুঝি। আজকের প্রথম গন্তব্য হচ্ছে বি ফল। বাইসন লজের মিউজিয়াম দেখে সেখান থেকে বেরিয়ে 15-20 মিনিট মতন লাগলো। এই যে জলটা বয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে জামুনি প্রপাত, কারণ জাম গাছের তলা দিয়ে জলটা বয়ে যাচ্ছিল, এবার সেই জন্য আদিবাসীরা এরকম নাম দিয়েছিলেন জামুনি প্রপাত। এবার এই জায়গাটা এখানে একটা দুটো এরকম ছোট ছোট ব্রিজ রয়েছে, বি ফলের দিকে যাচ্ছি। এবার এই জায়গাগুলোতে প্রচুর সুন্দর সুন্দর ড্রাগন ফ্লাই মাছ রয়েছে প্রচুর, আর হচ্ছে প্রচুর প্রজাপতি ওইখানে দেখতে পাচ্ছি, যেহেতু ভেজা ভেজা জল প্রচুর প্রজাপতি মাড পাডলিং করছে। আমি চেষ্টা করব দু একটা ছবি ভিডিও তোলার। বি ফল ইটসেলফ হয়তো সুন্দর, কিন্তু জলপ্রপাতের থেকেও এই জিনিসগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করে, তো আমি চেষ্টা করব দু একটা ছবি ভিডিও তোলার। বেশ ভালো জায়গাটা। এখানে গাছের ফাঁকে চোখে পড়ল মালাবার জায়ান্ট স্কুইরেল। তারপরে দেখলাম গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার। এই খঞ্জনটির একটি পায়ে মনে হয় আঘাত লেগেছে, লাফিয়ে লাফিয়ে চলছে একটি পাকে ওপরে তুলে। জামুনি প্রপাত বলে যে জলধারাটা বয়ে গেছে, সেই জলধারার পরে আরও 300 সিঁড়ি, এবং সিঁড়িগুলোর হাইট বেশ লম্বা লম্বা, বেশ বড়। তো বয়স্করা যে আসছে না তা নয়, কিন্তু হ্যাঁ একটু কষ্ট হবে, আর যাদের পায়ে ব্যথা তাদের তো আরোই অসুবিধে। এবার এই যে জামুনি প্রপাত, যেটা আদিবাসীরা যে নামটা দিয়েছিলেন, জামুনি প্রপাতই ইংরেজদের কাছে বি ফল। বি অর্থাৎ BW মৌমাছি। এর কারণ হচ্ছে ওনারা যখন এখানে এসেছিলেন তখন এখানে ওরা প্রচুর মৌমাছি দেখতে পেয়েছিলেন, সেই জন্য এরকম নাম। এখনও সিঁড়ি দিয়ে নেমে চলেছি, প্রচুর সিঁড়ি।